রনি ভাই তো বললেন যে মন্ত্রীদের চেহারায় উৎকণ্ঠার ছাপ তিনি দেখতে পান। আসলে জামায়াত ইসলাম বাংলাদেশে তাদের ইতিহাসে এতগুলো সিট তো তারা পায় নাই, এবং নির্বাচনের আগে তারা এমন একটা পরিবেশ তৈরি করে ফেলেছিল যে কলকাতায় যেটা দিয়ে সফল হয়েছে বিজেপি হিন্দুত্ববাদ দিয়ে, যে বামদের দেখেছি, কংগ্রেসও দেখেছি, এবার বিজেপিকে দেখি, এই সুরটা কিন্তু প্রবল হয়েছিল এবার কলকাতার নির্বাচনে। বাংলাদেশের নির্বাচনেও কিন্তু এরকম একটা সুর জামাত খুব পরিকল্পিতভাবে তুলতে সক্ষম হয়েছিল, যে আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এবার একটু জামাত দেখতে চাই। কিন্তু বাংলাদেশে সেটা তারা কাজে লাগাতে না পারলেও তারা 68 আসন পর্যন্ত পৌঁছাতে পেরেছে। বাংলাদেশের নির্বাচনে জামায়াত কোনোভাবেই 10 আসনের বেশি পাওয়ার দল এখনো না। নির্বাচনের দিক থেকে তাদের কর্মী বাহিনী খুব স্ট্রং, তাদের টাকার জোর আছে, কর্মী আছে, ডেডিকেশন আছে, আল্লাহু আকবার বলে ঝাঁপাইয়া পড়ে যে কোনো কিছু করতে পারে তারা। কিন্তু ভোটের বাজারে তারা বাংলাদেশে 68 আসন পাওয়ার দল না।